পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডে অমরাবতী মাঠ, যে মাঠটি একটি ট্রাস্টের আন্ডারে ছিল, সেই জায়গাটিকে কে বা কারা বহুতল নির্মাণে চক্রান্ত করেছে। এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া, সাংস্কৃতিক চর্চা করা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সভা করা এবং পানিহাটি উৎসব, পানিহাটি মেলা এই মাঠে অনুষ্ঠিত হয়। সেই জায়গাটিকে দখল করে নিয়ে বহুদল নির্মাণের চক্রান্তের বিরুদ্ধে আজ পথে নামলো পতাকা ছাড়াই বিজেপির কর্মী নেতৃত্ব এবং সমর্থকেরা। তারা সোদপুর মধ্যমগ্রাম রোডে কিছুক্ষণ পথ অবরোধ করে, তারপর এলাকার মানুষের কাছ থেকে, পথ চলতি মানুষের কাছ থেকে গণসংগ্রহ করে। এই কর্মীদের উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিজেপি নেতা শিলভদ্র দত্ত, এবং উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় সরকার, এবং তারা মাঠে মিছিল করে এবং বিক্ষোভ দেখায়। মানুষের ফুসফুস, আপনিও এখানকার বাসিন্দা, আপনারও ফুসফুস। এই মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হবে। পানিহাটি মানুষের দাবি, আজকে বিজেপিও তারা উইদাউট ব্যানার এবং ফেস্টুনের ফ্ল্যাগে তারা আজকে পথ অবরোধ এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে। সেদিন চেয়ারম্যানের কাছে এসেছিল, চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকমভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রীড়া জগতের মাঠ তৈরি করতে, যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে। একমাত্র এইচবি টাউনের মাঠ আছে, আর আমরা পানিহাটি এমএলএ নান্টুবাবু চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক নেই। অন্তত সোদপুরের বুকে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না, এবং আমাদের দলও ঠিক চাইছে না যে এই জায়গাটা বিক্রি হোক। আমরা তো বাধা ওভাবে দেবো না। আমাদের দলের সাথে আলোচনা চলছে, দল চাইছে না। আমার কাছে যতটা ইনফরমেশন আছে, আমাদের দলের নেতৃত্ব চাইছে না যে এটা প্রশাসনের ব্যাপার। হ্যাঁ, প্রশাসনের ব্যাপার। প্রশাসন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, এবং প্রশাসন যদি সিদ্ধান্ত নিত তাহলে নিশ্চয়ই আমরা জানতাম। আমরা জানতে পারিনি যখন, তখন প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষও এই মাঠ বিক্রির বা চক্রান্তের বিপক্ষে বলেছেন যে এই মাঠ যদি হারিয়ে যায় তাহলে পানিহাটির ফুসফুস চিরতরে হারিয়ে যাবে এবং শৈশব হারিয়ে যাবে, এবং যে মেলা হয় মানুষ মেতে থাকে আনন্দে, সে আনন্দও কমে আসবে। এই বিষয়ে আপনারা কি বলবেন? মেলাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের বাঁচাটা বড় কথা। মানুষ একটু ফাঁকা জায়গা পেলে, যেমন গড়ের মাঠে মানুষ যায় কেন, ফাঁকা জায়গা পেলে এখানে একটা বড় জায়গা আছে, তা সেই জায়গাটা বন্ধ করে দিলে সত্যিকারের কথা ওই অঞ্চল শুধু নয়, অনেক অঞ্চলের মানুষ যেতে পারবে না। মেলা তো যে কোনো জায়গায় করা যায়, মেলা তো আজকাল আমরা অন্তত আমি চাইব, আমি যাতে এটা না হয় আমি চাইব। এর পাশাপাশি ঐতিহ্যশালী আমাদের ঠাকুরকন্যা সত্যেন্দ্রনাথ দত্তের পরিবারের যে জায়গা, সেখানটা ওটা তো অনেক আগেই হয়ে গেছে। পৌরসভাকে দিয়ে পৌরসভায় দেওয়া যায়, ওটা জলের জন্য ট্যাঙ্কি করছে, এবং ইকেশকে দেওয়া হয়েছিল বইমেলা কমিটি, সেই জায়গাও খেয়ে নিচ্ছে। বইমেলা কমিটিকে যে জায়গাটা দিয়েছে, তারা বইমেলা করলো না তো আমাদের আগে, 2013 সালের আগে ওটা বইমেলা তারা করলো না। ওই জায়গাটায় আমাদের জলের ট্যাঙ্কি হচ্ছে, এবং আপনারা জানেন যে 5 লক্ষ লোকের জল দিতে গেলে আমাদের এই যে
13 MGD যেটা আছে ওটাই কুলোচ্ছে না। তার জন্য আমরা আরেকটা জল এক জায়গা থেকে তুলছি, আগরপাড়া থেকে তুলে আমরা এখানে নিয়ে আসছি। এখানে জলাধারটার থেকে পিউরিফাই জল তৈরি করে, ঠিক সেম অ্যাজ সুকচর, হ্যাঁ ওটা করে আমরা ওখানে একটা মানে মানুষের জলের ব্যবস্থা করবো, মানে খাবার জলের মানুষের জন্য। ঠিক আছে, ঠিক আছে। দেখুন, অমরাবতী মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে। পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে। পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে। তো সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া, এই সংস্থা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করে দিতে চলেছে তা আমাদের জানার নেই। জমি হাঙরদের চাপে হোক কি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের চাপেই হোক, এই মাঠকে বাঁচাতেই হবে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, আমরা এই লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব। এর পাশাপাশি আমরা দেখছেন যে ঠাকুরকন্যার মাঠ, যেটা ঐতিহ্যশালী মাঠ, একটা জায়গা, সেটাকেও বিক্রি হচ্ছে। ঠাকুরকন্যার মাঠ বিক্রি হয়েছে, ওরা চাইছে রাসমণি মাঠের ওখানে যেভাবে দোকান দখলদারি হয়েছে সেভাবেও এখানে করতে। কিন্তু এই যে দোকানদার ভাইরা রয়েছে তাদের রুজি রুটির ব্যবস্থার কথা ভেবে খেলার মাঠে খেলা করে, মেলার মাঠে মেলা রেখে তারপরে যা খুশি করুক না, আমাদের কোনো আপত্তি নেই তাতে, কিন্তু খেলার মাঠে খেলা হতে হবে। এটা পানিহাটির ফুসফুস, পানিহাটির শৈশব জড়িয়ে আছে এই মাঠের সাথে। এই আন্দোলন কতদূর কিভাবে নিয়ে যাবেন? আমরা কোর্টে যাব, আমরা আন্দোলনে নেমেছি। সাধারণ মানুষকে আমাদের সাথে আনার জন্য আমরা পোস্টারিং করব, লিফলেট বিলি করব। আমরা মানুষকে চাই, সাধারণ মানুষকে আমরা চাই যেন তারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকে। জয় সাহা।